এটাকে অবশ্যই আমার মনে হয় আসা উচিত, কারণ আমাদের দেশের মানে সিনেমা এটা আমাদের ইন্ডাস্ট্রির আপগ্রেডেশনের জন্য তো আমাদেরকে আসলে প্রচারণা করতেই হবে। আমরা চাই দর্শকরা আমাদের সিনেমাগুলো দেখুক। ভালো সিনেমা যদি দর্শকরা না দেখেন তাহলে তো আসলে মানে মানুষের কাছে পৌঁছাতে পারবো না। সিনেমা মানে তো আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। সো সবাইকে সিনেমা দেখতে হবে, যে কারণে অবশ্যই আমাদের আসতে হবে। আমরা এলে পরে মানুষ জানবে যে একটা ভালো সিনেমা হয়েছে এবং তখন দর্শকরা জয়া তো আমাদের দেশের গর্ব। অনেক ভালো ভালো সিনেমা করেছে, কলকাতায় করেছে, আমাদের দেশেও করেছে। ওকে নিয়ে অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার ডিরেক্টররা করে এবং ওর উপর ডিপেন্ড করা যায়। সো জয়া একটা সিনেমা করেছে এবং আপনারা জানেন হয়তো যে এটা তো অনেকগুলো ফেস্টিভ্যালেও গেছে। তার মানে এটা নিশ্চয়ই একটা ভালো কিছু হয়েছে। আর বাকিটা যে বললাম যে সিনেমাটা দেখে বাকিটা বলতে পারবো। আর জয়া যেহেতু অভিনয় করেছে আর আকরাম ভাই বানিয়েছে, সবকিছু মিলে তো একটা ভালো কিছু হবে আশা করাই যায়। একটু আপনার অভিনয় জীবন নিয়ে জানতে চাই, কাজের ব্যস্ততা। অভিনয় জীবন মানে ওই যে আমিও কিছু সিনেমায় কাজ করছি, নাটকে কাজ করছি, ওটিটি করছি আর বিজ্ঞাপন করছি। সবকিছু মিলে ভালো আছি, দারুণ ভালো আছি। আচ্ছা, ওটিটিতে কাজ করা বা ওটিটি ছবি মুক্তি দেওয়া কি আছে সিনেমা হলে কি কোনো প্রভাব ফেলে কিনা? আসলে প্রভাব আসলে ওটিটি যেটা হয় কি, দেশ বিদেশের যে জায়গায় আমাদের প্রবাসীরা আছে তারা নিজেদের বাড়িতে বসে কাজটা দেখতে পারছে। সিনেমা হলে যেটা হয় যে আমরা মানে আমাদের দেশে যারা আছে তারা দেখতে পাচ্ছে, কিন্তু অনেক সময়ই আমাদের প্রবাসী ভাই বোনরা কিন্তু মিস করে যায়, সিনেমাটা দেখতে পারে না। ওটিটির কল্যাণে তারা সেটা দেখতে পারে। এটা একটা অনেক বড় একটা সুযোগ বলে আমার কাছে মনে হয়। আপু, আমার একটা প্রশ্ন ছিল, রিসেন্ট দেখেছি আপনি মুভির সঙ্গে ইনভলভ হয়েছেন, টক শো হচ্ছে একটা হয়েছিল, সেটাতে এটা হচ্ছে আসলে এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন। মানে আমি আসলে কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে, আমাদের দেশের মেন স্ট্রিমের সিনেমা, এখান থেকে অনেকেই আমাদের আর্টিস্টরা অনেকেই নাক ছিটকায়, তারা আসলে মেন স্ট্রিমের সিনেমাগুলো করতে চায় না, বাট আমি করতে চাই। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি একদম মাস পিপলের কাছে পৌঁছাতে চাই। আমি